বডি কোথায় আছে ভারতে নিয়ে গেছে জানি না। হুট করে একটা গুলির আওয়াজ হলো, একটা ছেলে দৌড়েছে, সে তাকে গুলি করে ফেললো, ছেলেটা পড়ে গেল। তারপরে ইন্ডিয়ার যে বিএসএফ আছে সে এসে ছেলেটাকে রাইফেলের গোড়া দিয়া একদম চোখের মধ্যে চোখ থেতলে দিল, দেখা যাচ্ছে একদম রক্ত বের হচ্ছে, মানে অন্যরকম একটা অবস্থা সিন দেখা যাচ্ছে, অল্প বেশি দূর না। এবং রাইফেল দিয়ে তার কোমরের হাড্ডির মধ্যে মানে মানে বাড়া বাঁধতেছে এরকম করি আর কি। হ্যাঁ, একদম মর্মান্তিক একটা বিষয়। ছেলেটা ইন্ডিয়া সীমান্ত আর বাংলাদেশ সীমান্তর একদম কাছেই ছিল। একটা প্লেয়ার আছে, প্লেয়ারের কত নাম্বার প্লেয়ার এটা জানি না, তবে এই প্লেয়ারটা পাশের জমিটা হলো বাংলাদেশ, ওই পাশের জমিটা ইন্ডিয়া। হয়তো বা ইন্ডিয়ার বিএসএফ ভাবছে তার এলাকায় ঢুকে গেছে, এই জন্য সে বিষয়টা পর্যালোচনা না করেই ভুল করেই গুলি করে ফেলছে। ইন্ডিয়ার যে প্রশাসন আছে তাদের কিন্তু বিষয়টা খুব ভালোভাবে অবজারভেশন করে ইয়েটা করা লাগতো। ওখানে ভারতের সীমান্ত এলাকার ওই বাংলাদেশের জমি একখানে, ওনার জমিতে দেখতে গেছে, ওনার ভারতেরা কি জানি মনে করি সে গুলি করিয়া ফেলে দিয়ে তারপর এখানে আসি দৌড় করে নিয়ে যায়, মারধর করিয়ে সে ভারতে নিয়ে যায়। এই ছেলেটাকে মেরে তারপর লাশের মতো করে ফেললো। কিছুক্ষণের মধ্যে ইন্ডিয়া থেকে অনেকগুলো গাড়ি আসলো, পুলিশ আসলো, এসে ছেলেটাকে লাশের বস্তা মানে ধানের বস্তা যেভাবে গাড়িতে ঠেলে ফিকে দেয় এইভাবে ফিকে দিল। মানে বিষয়গুলো দেখে একদম চোখের পানি ধরে রাখতে পারলাম না। এরকম প্রায় দেখতেছি আমরা যে বর্ডার সীমান্ত এলাকায় এইরকম বাংলাদেশের মানুষদের ওপর অত্যাচারটা বেশি হচ্ছে। কিন্তু ইন্ডিয়াবাসী তারাও তো মানুষ, আমরাও তো মানুষ, তাই না? একটা মানুষকে মানুষ এতভাবে লাঞ্ছিতভাবে কষ্ট দিয়ে আঘাত দিয়ে করে গুলি করছে, সে তো এমনিতেই নার্ভাস, সে তো মৃত্যু সজ্জায় চলে গেছে, তাকে আবারও রাইফেল দিয়ে মারা লাগবে কেন? আবার তার কোমরের হাড় ভেঙে দেওয়া লাগবে কেন? আমি এই মুহূর্তে রয়েছি লালমনিরহাট জেলা হাতীবান্ধা উপজেলার শিঙিমারি ইউনিয়নের মধ্য শিঙিমারি ৮ নম্বর ওয়ার্ডের সীমান্তবর্তী এলাকায়। তো দর্শক, আপনাদের জানিয়ে রাখি যে আজকে ঠিক সকালে একটি ঘটনা ঘটেছে। হাসিনুর নামে এক যুবককে ভারতীয় বিএসএফ প্রথমে গুলি করে এবং পরে এলোপাতাড়ি মারধর করে। এই মারধর করার পর এক পর্যায়ে ওনাকে ভারতে নিয়ে যায় এবং পরবর্তীতে এলাকায় বেশ চাঞ্চল্য সৃষ্টি হয়। যে ঘটনাটি ঘটেছে যে আজকে সে তার নিজ জমিতে ঘাস কাটতে যায়, কিন্তু সেখানে গিয়ে এই গুলি খাওয়ার উপক্রম হয় এবং ভারতীয় বিএসএফরা মনে করছে যে তাদের এরিয়ায় সে প্রবেশ করেছে, কিন্তু না, সে তার নিজ বাংলাদেশি সীমান্তে ছিল। কিন্তু ভারতীয় বিএসএফরা ঠিক হাসিনুরের উপর নিশানা করে প্রথমে গুলি ছোড়ে এবং গুলি করার পর এক পর্যায়ে হাসিনুর ঘটনাস্থলে পড়ে যায়, পড়ে গিয়ে কাতরাচ্ছিল এবং পরে ভারতীয় বিএসএফ এসে হাসিনুরকে বন্দুকের দিয়ে মারধর করে এবং এক পর্যায়ে মারধর প্রচুর করার পরে তাকে ভারতে নিয়ে যায়।